জয় শনি মহারাজের জয়, জয় বড় ঠাকুরের জয়। বন্ধুরা, শনিবার হচ্ছে শনি মহারাজের বার, যিনি আমাদের সকলে কর্মফলদাতা। তাই এই মাসের শনিবার দিন আমাদের কিছু সামান্য কার্যে শনিদেবের সাথে কাটে এবং আমাদের জীবনে এসে পড়ে শনি মহারাজের বিশেষ কৃপা। এবং এই মাসের শনিবার দিন কোন খাবার খেলে শনি মহারাজ বিশেষ আশীর্বাদ প্রদান করেন, শনিবার দিন কি খেতে নেই, এবং এই মাসের শনিবার নিরামিষ খেলে কি হয়, এই মাসের শনিবার দিন বালিশের তলায় কোন জিনিসটি রেখে ঘুমালে আমাদের সৌভাগ্যের উদয় হয়, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওটিতে জানব। তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না, কারণ বন্ধুরা এই কলি যুগে শনিদেব যদি রুষ্ট থাকেন তাহলে জীবনে সকল কার্যে বাধা বিপত্তি আসে, আমাদের বাড়িতে অশান্তি, রোগ ব্যাধি, দুর্ভাগ্য, দারিদ্রতা, এমনকি নানান রকম সমস্যায় সেই ব্যক্তি ডুবে যায়। তাই এই মাসের বড় শনিবার বন্ধুরা আপনারা এই সামান্য কার্যগুলি করতে একদম ভুলবেন না। ওম কৃষ্ণাগাং বিদ্মহে রবিপুত্রায় ধীমহি তন্নো সৌরি প্রচোদয়াৎ। বন্ধুরা, শনি মহারাজের এই মন্ত্র উচ্চারণ করা মাত্রই মানুষের সকল দুঃখের নাশ হয়ে যায়, কারণ বন্ধুরা কলিযুগের কর্মফল দাতা হচ্ছেন শনি মহারাজ। তাই প্রত্যেকের জীবনে তার কর্ম অনুসার শনিদেবের বক্র দৃষ্টি বা তার করুণা সইতে হয়। শনি মহারাজের বক্র দৃষ্টি যার ওপরে পড়ে তার জীবনে সমস্ত অহংকার চুরমার হয়ে যায়, সে রাজা থেকে রাস্তার ভিখারিও হতে পারে। আর যার ওপরে শনি মহারাজের করুণা পড়ে তার জীবন সুখ সমৃদ্ধিতে ভরে যায়। তাই সত্য তো এটাই যে শনি মহারাজ মানুষের কর্মফলের বিচার করে এই সৃষ্টির ভারসাম্যকে তিনি বজায় রেখেছেন। তাই তিনি সর্বদাই উচিত নির্ণয় করেন। তাই বন্ধুরা, আমাদের নতুন বছরের শুরুতেই এটা জানা দরকার যে কোন কোন ভুল করলে আমাদের ওপর শনিদেবের বক্র দৃষ্টি পড়তে পারে, এবং সাথে সাথে আমরা এটাও জানব যে কোন লক্ষণগুলি দেখে আপনারা বুঝবেন যে শনিদেব আপনার ওপর প্রসন্ন কিনা। আর যদি এই লক্ষণগুলি আপনার সঙ্গে মিলে যায় তাহলে সেই ব্যক্তিরা ভবিষ্যতে খুবই উন্নতি করবে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হবে প্রত্যেকের জন্য। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখবেন, আর এই রকম আরো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। বন্ধুরা, আমাদের ধর্মের শনিবারকে শনিদেবের বার বলা হয়, আর বড় ঠাকুরের ভক্তরা প্রত্যেক শনিবার শনি মন্দিরে গিয়ে শনিদেবের পুজো আরাধনা করেন, যাতে শনিদেব তার জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্টের নাশ করে দেন, এবং শনিদেবের কুপ্রভাব যাতে তার ওপর যেন না পড়ে। কিন্তু কিছু কিছু ভুলে বন্ধুরা মানুষ তার জীবনে নিজেই কুপ্রভাব ডেকে আনে। আসলে বন্ধুরা এই কর্মগুলি শনিদেব মোটেও পছন্দ করেন না, কিন্তু আমরা না জেনে এই কর্মগুলো করে ফেলায় আমাদের জীবনে এসে পড়ে শনিদেবের বক্র দৃষ্টি। আর সেই কর্মগুলি হল মদ্যপান, অসৎ সঙ্গ, জুয়া খেলা, পরস্ত্রী সঙ্গ, মিথ্যা সাক্ষী দেওয়া, অসহায় মানুষ বা পশু পাখির উপর অত্যাচার করা, কারোর পিছনে নিন্দা করা, মাতা পিতা গুরুজনদের অপমান করা, ঈশ্বরের বিপরীত পথে যাওয়া, নিজের শরীরকে নোংরা রাখা, এইসব কর্ম শনি মহারাজ একদম পছন্দ করেন না। ফলে বন্ধুরা ভবিষ্যতে বড় বিপদ আসার আগে আমাদের সতর্ক হওয়া দরকার। কারণ বন্ধুরা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে মানুষের জীবনে কোনো কর্ম বিফলে যায় না, সে যা আজ করছে সে কাল তার 10 গুণ বেশি তাকে ভোগ করতে হতে পারে। তাই বন্ধুরা আমাদের সর্বদাই ভালো কর্ম করা উচিত। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে কি লক্ষণ থেকে আপনি বুঝবেন যে শনি মহারাজ আপনার ওপর প্রসন্ন কিনা। নাম্বার 1, বন্ধুরা যে ব্যক্তির ওপর শনি মহারাজ খুবই প্রসন্ন সেই ব্যক্তির বাড়িতেই মাঝে মধ্যে
কালো কুকুর আসে। আর এমন ব্যক্তি খুবই পশুপ্রেমী হয়। এছাড়াও বন্ধুরা এমন ব্যক্তি খুবই অভিমানী হয়। তারা নিজের ক্ষমতায় জীবনে কিছু করতে খুবই পছন্দ করেন। ফলে যত বড় সমস্যাই আসুক না কেন, ঠিক কিছু না কিছু উপায়ের মাধ্যমে তারা তা থেকে বেরিয়ে যায়। এমন ব্যক্তি শনি মহারাজের কৃপায় খারাপ থেকে খারাপ সময়ে কখনো মনোবল হারায় না। এমন ব্যক্তি অন্যের সাহায্য নিতে বা জীবনে কারোর কাছে হাত পাততে একদম পছন্দ করেন না। নাম্বার 2, শনি মহারাজের কৃপা যার ওপরে থাকে সেই স্বভাবে একটু রাগী হলেও তার মন খুবই ভালো হয়। তারা অসহায় মানুষ বা পশু পাখিদের সাহায্য করতে খুবই পছন্দ করেন। নাম্বার 3, শনি মহারাজের কৃপা যার ওপরে থাকে তারা সোজা সাপটা কথা বলতে সব থেকে পছন্দ করে। মানে কারোর সামনে এক আর পিছনে এক, এমন ব্যক্তি তারা নয়। যদি কারোরই কিছু খারাপ লাগে, অসৎ কিছু দেখলে তারা মুখের ওপরে প্রতিবাদ করে। ফলে এর জন্য তাকে বিভিন্ন জায়গায় সমস্যায় পড়তে হয়। কিন্তু শেষে শনিদেবের কৃপায় তাদের জীবনে আবার সুখ শান্তি ফিরে আসে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনছেন। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে যেসব টোটকা উপায়গুলির কথা জানিয়ে দেব, তার মধ্য থেকে যে কোনো একটি টোটকা উপায় তা যদি আপনারা এই মাসের কালকের দিনে করতে পারেন, তাহলে বন্ধুরা দেখবেন আপনারা শনি মহারাজের কৃপায় আপনাদের জীবন থেকে সকল বাধা বিপত্তি কেমন নাশ হয়েছে। আসলে বন্ধুরা, যদি আমাদের জীবনে শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলে, তাহলে সেই মানুষটিকে বন্ধুরা বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হতে হয়। তাই বন্ধুরা, আজ আমি আপনাদেরকে সুন্দরভাবে জানিয়ে দেব যে এই সব সমস্যা থেকে আপনারা কিভাবে বাইরে বেরিয়ে আসবেন এবং কোন কোন লক্ষণগুলি দেখে আপনারা বুঝবেন যে আপনাদের ওপর শনিদেবের সাড়ে সাথী বা বক্র দৃষ্টি চলছে কিনা। তাই অবশ্যই কিন্তু বন্ধুরা ভিডিওটি পুরো দেখতে একদমই ভুলবেন না। তবে তার আগে বন্ধুরা, ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে অবশ্যই লিখুন এবং সাথে আপনারা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করুন। নাম্বার 1, বন্ধুরা, কর্মজীবনে আপনি যদি বারে বারে কঠিন পরিস্থিতির শিকার হচ্ছেন, যদি বন্ধুরা আমাদের জীবনে শনিদেবের বক্র দৃষ্টি এসে পড়ে, তাহলে বন্ধুরা হওয়া কাজও আমাদের বিভিন্ন কারণে ভেঙে যায়। হঠাৎ করেই আমাদের কর্মজীবনে ধস লাগে, চারিদিক থেকে আমরা দেনার দায়ে ডুবে যাই, সবার কাছে হঠাৎই যেন আমরা খারাপ হয়ে যাই, হঠাৎ করেই আমাদের চাকরি চলে যায়, ব্যবসাতে কিছুতেই আমাদের উন্নতি হয় না, বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি রোগ ব্যাধি এগুলো ঘিরেই থাকে। আর বন্ধুরা এই সব কিছুই হয় শনিদেবের সাড়ে সাতির জন্য। নাম্বার 2, ধীরে ধীরে আমাদের শরীর থেকে আকর্ষণ মানে উজ্জ্বলতা কমে যাচ্ছে। মানে বন্ধুরা এখানে আমি কোনো কালো বা ফর্সার কথা বলছি না। দেখবেন বন্ধুরা, যার ওপরে দেব কৃপা হয় সে কালো হোক বা ফর্সা, তাকে দেখেই মানুষ তার কথায় আকর্ষিত হয়ে যায়। কিন্তু যার ওপরে দেব কৃপা থাকে না, তার অরা ধীরে ধীরে কালো হয়ে যায়। ফলে তাকে দেখেই মনে হয় বন্ধুরা সে যেন অসুস্থ। আর এইগুলি বন্ধুরা আমাদের কিছু ভুলের জন্য হয়। তাই বন্ধুরা চলুন এইবার আমরা জেনে নিই যে এই সব সমস্যা থেকে আপনারা কিভাবে বেরোবেন। নাম্বার 1, এই মাসে প্রতিদিন হনুমান চালিসা পাঠ করলে বা শনি মঙ্গলবার দিন কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পুজো অর্চনা করলে বা বাড়িতে হনুমানজির নামে একটি প্রদীপ জ্বালালেও বন্ধুরা শনিদেব আমাদের ওপর থেকে তার বক্রদৃষ্টি সরিয়ে নেন। কারণ শনিদেব হনুমানজিকে নিজে বলেছেন যে তিনি তার ভক্তদের ওপর কখনো বক্রদৃষ্টি দেবেন না। নাম্বার 2, শনিবার দিন কোনো বড় ঠাকুরের মন্দিরে গিয়ে সামান্য সর্ষের তেলের একটি প্রদীপ জ্বালালেও বা ভগবানের প্রিয় প্রসাদ যেমন সাদা বাতাসা বা সাদা যে কোনো সুগন্ধি ফুল দিয়ে ভগবানের পুজো অর্চনা দিলেও শনিদেব খুবই প্রসন্ন হন। নাম্বার 3, বন্ধুরা এই মাসে গরু কুকুর ও কাককে যদি তিল মিশ্রিত খাবার খাওয়াই, তাহলে শনিদেব এতেও কিন্তু
খুবই প্রসন্ন হন। তাই বন্ধুরা, আজ রাতে আপনারা কিছুটা কালো তিল, 9টি অড়হরের ডাল এবং 9টি লবঙ্গ কালো কাপড় বেঁধে আপনাদের মাথার ওপর থেকে অ্যান্টি ক্লকওয়াইজ 7 বার ঘোরাবেন এবং ঘোরানোর সময় বন্ধুরা ওম সাম শনিশ্চরায় নমঃ এই মন্ত্র আপনারা 7 বার পাঠ করবেন এবং তারপর সেই জিনিসটি আপনারা আপনাদের বালিশের তলায় রেখে রাতে ঘুমিয়ে পড়বেন এবং পরের দিন আপনারা বাড়ির আশেপাশে যে কোনো একটি অশ্বত্থ গাছের তলায় এগুলিকে রেখে আসবেন এবং অশ্বত্থ গাছকে আপনারা আপনাদের মনের বাসনা এবং আপনারা যে দুঃখ দুর্দশায় আছেন তা অশ্বত্থ গাছকে বলবেন। দেখবেন বন্ধুরা, সেই রাতেই হয়তো আপনাদের স্বপ্নে শনি মহারাজ আসবেন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জানি যে শনিবার দিন কি কি খাওয়া উচিত এবং কোন খাবার এই দিনে খেতে নেই। বন্ধুরা, শনিবার দিন মুগ ডাল, পনির, লাউ, হলুদ ডালের খিচুড়ি এবং কালো তিল খাওয়া অত্যন্তই শুভ। কিন্তু এই দিনে বন্ধুরা কালো তিল ও লবণ বাড়িতে ক্রয় করে আনা মোটেও শুভ নয়। এবং যে শনিবার আপনারা শনি মহারাজের পুজো আরাধনা করবেন, পারলে সেই দিনে অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন এবং সরষের তেলের বদলে আপনারা এই মাসের শনিবার দিন পারলে সাদা তেলে রান্না করুন। এছাড়াও এই মাসের শনিবার দিনগুলোতে বেশি করে তেল মশলাযুক্ত খাবার একদম খাবেন না, আমিষ খাবেন না, পেঁয়াজ রসুন এবং পোড়া জাতীয় খাবার থেকে আপনারা এই দিনে দূরে থাকুন। এছাড়াও মুসুরির ডাল না খেয়ে ভিডিওটিতে বলা এই সামান্য কার্যের মাধ্যমে যে কোনো শনিবার আপনারা বাবার আশীর্বাদ নিন এবং ভক্তি মনে আপনারা বাড়িতে হরে কৃষ্ণ মহামন্ত্র, মহামৃত্যুঞ্জয় মন্ত্র এবং হনুমান চালিসা আপনারা পাঠ করুন। এছাড়াও শনিবার দিন লোহার জিনিস দান করা, অন্ন বস্ত্র দান করা বা কোনো পশু পাখির সেবা করায় শনিদেব অত্যন্তই প্রসন্ন হন। তাই এই মাসের শনিবার দিন আপনারা এই সামান্য কার্যগুলো করতে একদম ভুলবেন না। এছাড়াও যে কোনো শনিবার রাতে সামান্য একটুখানি সরিষার তেল শরীরের এই জায়গায় লাগিয়ে দিন, দেখবেন জন্ম জন্মের দারিদ্রতা ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন, শনিদেব বা বড় ঠাকুর আপনি যাই বলুন না কেন, এই বড় ঠাকুরের পুজোর জন্য শনিবারের দিনটিকে উপযুক্ত ও বিশেষ বলেই মনে করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কারো জন্ম ছকে শনি দুর্বল হলে সেই ব্যক্তিকে জীবনের নানা সমস্যার মুখে পড়তে হয়। ঠিক এর বিপরীতে কোনো জাতক জাতিকার জন্ম ছকে শনির শুভ উপস্থিতিতে জীবনে চরম থেকে চরমতর উন্নতির পথ প্রশস্ত হয়ে থাকে। শনির শুভ পরিস্থিতির কারণে ব্যক্তি রাজার হালে জীবন কাটাতে পারে। আবার শনির সাড়ে সাতি, শনির আড়াই বা শনির মহাদশার কারণে জীবনের চতুর্দিক থেকে নানান বাধা ও সমস্যা আসতেই থাকে। আর এই রকম পরিস্থিতিতে শনি মহারাজকে প্রসন্ন করা অত্যন্তই প্রয়োজন। তাই আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে এমন কিছু উপায় সম্পর্কে জানাবো যা করলে শনি মহারাজকে প্রসন্ন করা যাবে এবং তার অশুভ প্রভাবের হাত থেকে আপনারা সুনিশ্চিতভাবেই মুক্তি পাবেন। সুপ্রিয় দর্শক বন্ধুরা, প্রচলিত ধারণা অনুযায়ী শনি বজরংবলীকে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তিনি তার ভক্তদের কখনো বিরক্ত করবেন না। তাই শনিবার দিনটি বজরংবলীর পুজোর জন্য বিশেষ গুরুত্বপূর্ণ। তাই আপনাদের পক্ষে যদি সম্ভব হয় প্রত্যেক শনিবার হনুমান চালিসা পাঠ করলে জীবনে উন্নতির পথ প্রশস্ত হয় এবং জীবন থেকে বিভিন্ন ধরনের বাধা বন্ধকতা দূর হয়ে যায়। এবং হনুমান চালিসা পাঠ করার পাশাপাশি আপনারা যদি শনিবার দিন রাতে ঘুমানোর আগে স্ক্রিনে দেওয়া মন্ত্রটি আপনারা যদি অন্তত পক্ষে 3 বার মুখে আনতে পারেন, তাহলে শনি মহারাজ আপনার প্রতি অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনার জীবনে চতুর্দিক থেকে উন্নতি হবেই হবে, হতে বাধ্য হবে বন্ধুরা। শুধু তাই নয় বন্ধুরা, শনি মহারাজের আশীর্বাদ লাভের জন্য
শনিবারের দিনে তিল অথবা সর্ষের তেলের ছায়া পাত্র দান করা উচিত। এর জন্য নিতে হবে আপনাকে একটি বাটি বা মাটির কোনো পাত্র। সেই পাত্রে তিলের তেল অথবা সরিষার তেল ঢেলে রাখুন। এরপর সেই তেলের মধ্যে নিজের ছায়া দেখে তা দান করে দিন। তাহলে দেখবেন আপনাদের জীবনে থাকা সমস্ত দুঃখ কষ্ট সুনিশ্চিতভাবেই দূর হয়ে যাবে। এবং সেই সঙ্গে শনি গ্রহকে মজবুত করার জন্য আপনারা এই ধুতরা গাছের শিকড় শনিবার দিন ধারণ করলে এটি অত্যন্তই শুভ বলে মনে করা হয়। গলা অথবা হাতে এই শিকড় ধারণ করা যেতে পারে, তবে শনিবারের দিনে বা শনি নক্ষত্রেই এই শিকড় ধারণ করা উচিত। এমনটি করলে শনির কারণে আপনার জীবনে আগত বাধা দূর হতে শুরু করবে। সেই সঙ্গে আপনার পুষ্টিতে যদি শনি অত্যন্ত খারাপ পরিস্থিতিতে থাকে এবং এ কারণে যদি আপনার উন্নতির পথে প্রতিবন্ধকতার সৃষ্টি হয়, তাহলে সেই জাতক জাতিকার সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করতে হবে। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। কোনো সোমবার বা যে কোনো শনিবার দিন গঙ্গা জলে রুদ্রাক্ষটিকে ধুয়ে এটি ধারণ করলেই আপনার জীবনে সমস্ত রকমের বাধা প্রতিবন্ধকতা দূর হয়ে যাবে। এবং শাস্ত্রে এমনটাই উল্লেখ করা হয় যে এই রত্নের শুভ প্রভাবের কারণে আটকে থাকা কাজ, আপনার জীবনে আটকে থাকা কাজ সম্পূর্ণরূপে সুষ্ঠুভাবে সম্পূর্ণ হবে। শুধু তাই নয় বন্ধুরা, জীবনে উন্নতির জন্য শনিবার শনি মহারাজের সঙ্গে সম্পর্কযুক্ত বস্তু দান করা উচিত। এই দিন বিউলির ডাল, তিল বা সরিষার বীজ, লোহা, তেল, কালো কাপড় দান করা উচিত। এমন করলে শনির দোষ থেকেও মুক্তি পাওয়া যায় এবং শনি মহারাজের আশীর্বাদও পাওয়া যায় এবং সেই সঙ্গে পাওয়া যায় শনি মহারাজের আশীর্বাদ। বন্ধুরা, শাস্ত্র মতে শনিবার সকালে স্নানের পর অশ্বত্থ গাছে জল অর্পণ করা উচিত। এরপর ওই অশ্বত্থ গাছে 7 বার পরিক্রমা করে গাছের সামনে তেলের প্রদীপ জ্বালান। শনিবার অশ্বত্থ গাছে কালো তিলও অর্পণ করতে পারেন। তাহলে জীবন থেকে নানান রকম বাধা বিপত্তি দূর হয়ে যাবে। এবং যেটি সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেটি হলো শনিবার রাতে অতি সামান্য পরিমাণে সরিষার তেল হাতে নিয়ে শনি মহারাজের নাম স্মরণ করে আপনাদের সমস্যার কথা জানিয়ে আপনারা ওই তেল আপনারা চুলে মাখুন। হ্যাঁ বন্ধুরা, আপনার চুলে স্পর্শ করা। শুধু তাই নয় বন্ধুরা, এই অতি সামান্য পরিমাণ সরষের তেল নিয়ে অন্ততপক্ষে 2 আঙুল সরিষার তেলের মধ্যে স্পর্শ করিয়ে সেই তেল আপনার কপালে এবং 2 গালে ওই সরিষার তেলে স্পর্শ করা এবং আপনার মধ্যমা আঙুল দিয়ে সরিষার তেলে স্পর্শ করিয়ে সেই আঙুলে লেগে থাকা সরিষার তেল আপনি আপনার নাভিতে স্পর্শ করান। এর ফলে আপনার জীবনে থাকা সমস্ত প্রকার দারিদ্রতা ধ্বংস হবে। শুধু তাই নয় বন্ধুরা, আপনার জন্মের দারিদ্রতা সুনিশ্চিতভাবেই ধ্বংস হবে এবং শনি মহারাজের অশেষ কৃপায় আপনারা সুখ, শান্তি ও সমৃদ্ধিময় জীবনযাপন করতে পারবেন। আর আপনারা যদি শনি মহারাজের কৃপা আশীর্বাদ পেতে চান, শনি মহারাজের ব্রহ্ম দৃষ্টি থেকে নিজেদের মুক্ত রাখতে চান, তাহলে এক্ষুনি জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয়, জয় শনি মহারাজের জয় কমেন্ট করুন। দেখবেন শনি মহারাজ আপনার ওপর অতীব প্রসন্ন হবেন এবং শনি মহারাজের অশেষ কৃপায় জীবনে উন্নতির পথ প্রশস্ত হবে।